স্টুডেন্টস আগে ভিডিওতে 3 দাগ করেছিলাম, এই ভিডিওতে 4 দাগ থেকে শুরু করছি। কি বলেছে? কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? আগের মতো লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি ছিল, ঘন্টায় 40 কিমি দিয়ে তারপরে ঘন্টায় 50 কিমি, তাহলে গতিবেগ কিলোমিটার কিমি আর কি আছে সময় ঘন্টা, সময় ঘন্টা। তাহলে গতিবেগ ছিল যখন 40 কিমি তখন যেতে 5 ঘন্টা সময় লাগছিল। যখন গতিবেগ বেড়ে হয়ে গেল 50 কিমি তখন সময় কত লাগবে? তাহলে আগের মতো কি করব, সম্পর্ক খুঁজতে হবে। এখানে সম্পর্ক খুঁজবো কিভাবে বলেছিলাম যে 40 কিমি দূরত্ব যেতে সময় লাগে 5 ঘন্টা। আসলে গতিবেগ যখন কাকিমা 40 কিমি বেগে গাড়ি চালিয়ে যাচ্ছে তখন মামার বাড়ি যেতে সময় লাগছে কত? 5 ঘন্টা। এবার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়েছে, যে স্পিডে যাচ্ছিল গাড়ির স্পিডটা বাড়িয়ে করে দিয়েছে 50 কিলোমিটার। আগে যাচ্ছিল 1 ঘন্টায় 40 কিমি, এখন 1 ঘন্টায় 50 কিমি, মানে গাড়ির গতিটা বেড়ে গেল। যখন গাড়ির গতিটা কম ছিল তখন সময় যা লাগছিল, তো গতি বেড়ে গেলে কি সময়টা বেশি লাগবে, তার মানে সময়টা কম লাগবে। গাড়ি যে স্পিডে যাচ্ছিল ওই স্পিডে 40 কিলোমিটার বেগে যাচ্ছিল 1 ঘন্টায় 40 কিমি, তখন সময় লাগছিল কত? 5 ঘন্টা। এবার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল, স্পিডটা বাড়িয়ে দিয়ে 50 করে দিল। গাড়ি যখন আস্তে আস্তে যাচ্ছিল তখন যেতে যে সময় লাগবে, যদি গাড়িটা দ্রুত চলে তাহলে কি করতে সময় বেশি লাগবে, সময়টা কম লাগবে। তাহলে কেমন ব্যাপারটা, 40 কিমি যেতে সময় লাগে 5 ঘন্টা, তাহলে সময়টা বেড়ে, গতিবেগটা বেড়ে গেল। গতিবেগ বাড়লো মানে কি, যেহেতু গতিবেগ বেড়েছে তাহলে সময়টা কম লাগবে। তাই লিখবো এখানে গতিবেগ ও সময়ের মধ্যে এখানে বাড়ছে ওখানে কমছে, ব্যস্ত সম্পর্ক। যদি একটা বাড়ে একটা কমে তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক। আর দুটো যদি বাড়ে বা দুটো যদি কমে তাহলে কি হবে? সরল সম্পর্ক। তাহলে এবার কি লিখবো, তাহলে যে ব্যস্ত সমানুপাতিটি হলো কি হবে? বলেছিলাম প্রথমেরটা যা আছে তাই থাকবে, 40:50 সমানুপাত এটা বের করতে হবে। তাহলে আমি এখানে এক্স দিয়ে দিলাম। ব্যস্ত হলে এক্সটা আগে হবে, মানে যেটা দেওয়া আছে ওটা পরে, আর যেটা বার করতে পারবো ওটা আগে। আর সরলে আমি বলেছি বারবার বলার দরকার নেই, যেহেতু এদিকে সমানুপাতের জায়গায় সমান লিখবো, যার জন্য কি এদিকে বা লিখলাম। তাহলে 40/50 সমান সমান হচ্ছে x/5। আমি এবার এটাও বলেছিলাম যে যার মানটা বের করবো ওটাকে লিখে দিলাম। ওর সাইডে মানে ওর কোনায় কোনায় কোনটা পড়ছে 50, ওটাকে নিচে লিখবো। বাকি যে দুটো থাকছে ওই দুটো কি উপরে গুণাকারে লিখে দেবো। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, এই 5-এর সঙ্গে এই 5 কাটা, তাহলে x সমান সমান থাকছে কি 4। কি পেলাম? এই 4 ঘন্টা। লিখে দেবো যে মামা বাড়ি যেতে সময় লাগবে 4। কি চেয়েছিল? বলেছিল এখানে যে মামা বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে, লিখে দেবে এখানে। মামার বাড়ি পৌঁছাতে সময় লাগবে সমান হচ্ছে 4 ঘন্টা। ব্যাস হলো এটা। আর আমি একটা অন্য নিয়ম বলেছিলাম, নিজেরা করে নেবে এভাবে। যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি নিয়মটাও করে দেবে। যাক আমি দুটো করে করছি না, একটা করেই করছি। এবার 5 দাগ। 5-এ কি আছে? মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। আর 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন
অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে। আচ্ছা, তাহলে এদিক হচ্ছে লোক জন, খাবারটা চলছে কত সময় দিন, সময় দিন। কতজন ছিল? 4000 জন লোকের খাবার মজুদ ছিল। এবার কি 3 দিন পরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। ভালো করে ব্যাপারটা বোঝা যাচ্ছে এখানে একটু। 4000 জন লোকের খাবার মজুদ ছিল, টোটাল 9 দিনের খাবার মজুদ ছিল। তার মধ্যে 3 দিন পরে 1000 জন চলে গেল। 3 দিন পরে, তাহলে এই যে 4000 জন, যে ওখানে 1000 জন যে আছে 3 দিন থাকার পরে যাচ্ছে, তো 3 দিন ওখানে থেকেছে, অবশ্যই খাবারগুলো খেয়েছে, তাহলে সময়টা এখান থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে বোঝার ব্যাপার আছে। 4000 জন লোক ছিল, এবার 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। এবার কি 3 দিন পরে টোটাল 9 দিনের খাবার ছিল। তো এবার এই 1000 জন যে থেকেছে, তো 3 দিন থাকলো, তারপরে গেছে, তো 3 দিন থাকলো বলে এখান থেকে 3 দিন ওরা খেয়ে তো থেকেছে, নাকি না খেয়ে থেকেছে? খেয়ে থেকেছে বলে এখান থেকে 9 দিন থেকে বাদ দিয়ে দিলাম, থাকছে কত দিন? 6 দিন। এবার ছিল কত? 4000 জনের লোক, এবার 1000 চলে গেল, থাকছে কত? 3000 জন। ব্যাস, এবার এখানে এক্স ধরে নিয়ে আগের মতো করে বের করবো। এবার সম্পর্কটা খুঁজে নিই, কি হচ্ছে না হচ্ছে। আমি আগে লিখি লোক ও সময়ের মধ্যে সম্পর্ক। এখানে কি সম্পর্ক হবে আমি এখন খুঁজি, তারপর লিখব। যখন 4000 জন লোক ছিল, তখন খাবারটা চলছিল 6 দিন। কোন একটা খাবার আছে, ওই খাবার 4000 জন লোক খাচ্ছে, তখন খাবারটা যাচ্ছে 6 দিন। এবার লোক যখন কমে গেল, তো লোক যখন কমে যাবে, তো খাবারটা বেশি দিন ধরে চলবে, অনেকজন লোক খাবে, খাবারটা তাড়াতাড়ি শেষ হবে। এবার লোক যখন কমে গেল, লোক কমে গেলে এই খাবারটা বেশি দিন ধরে চলবে। তাহলে যখন এখানে কমছে, ওটা বেড়ে যাচ্ছে, এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। ব্যাপারটা বোঝা গেল তো? কোনো একটা খাবার যখন বেশি জন লোক খাচ্ছে, তখন যা দিন চলবে, মানে 5 দিন বা 6 দিন যদি চলে, এবার লোক সংখ্যা কমে যায়, তাহলে কি হবে? লোক সংখ্যা কমে গেলে খাবারটা বেশি দিন চলবে। ধরো একটা বাড়িতে 10টা লোক আছে, 10টা লোক খাচ্ছে, তো মনে করো 5 কেজি করে চাল রান্না করতে হচ্ছে। এবার মনে করো দুজন বা 3জন কোথায় বেড়াতে চলে গেল, তাহলে কি 5 কেজি চাল রান্না করতে হবে? করতে হবে না। লোক সংখ্যা কমে গেল, তাহলে 5 কেজি রান্না করতে হবে না। তাহলে চালটা তাহলে কি 1 বস্তা চাল যদি থাকে, চালটা বেশি দিন যাবে। ব্যাপারটা হচ্ছে ওইটা। 4000 জন লোক ছিল, 6 দিনের খাবার মজুদ ছিল, লোক সংখ্যা কমে গেল, তাহলে খাবারটা বেশি দিন চলবে। তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতিটা হলো, ব্যস্ত সমানুপাতিটি হলো কি হবে? আগের মতো 4000 অনুপাত 3000 সমানুপাত, এটা বের করতে হবে, আগে লিখলাম অনুপাত 6, একদম আগের মতোই। তাহলে 4000 বাই 3000 সমান x বাই 6। এবার কি x এর মানটা বের করতে হবে, x লিখে দিলাম। তাহলে এই দিকটা যেটা আছে, x এর দিকটা নিচে বসবে 3000, তাহলে উপরে থাকছে কি 4000 গুণ 6, এটা 3টা 0 বাদ, 3 দুগুণে 6, 2, তাহলে x সমান সমান 4 দুগুণে 8। তাহলে কতদিন চলবে? ওই 3000 লোকের খাবার চলবে, লিখে দেবা। অতএব এই যে অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে? 8 দিন চলবে। ঠিক আছে, সেটা হলো। পরেরটা, দেখি পরেরটা কি আছে। 6 বলা আছে, নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনের খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট আর কত সময় লাগবে? আচ্ছা, যতজন লোক ছিল 24 দিনে করতে পারছিল। আগের মতো লোক জন সময় দিন। কতজন লোক ছিল? 42 জন লোক ছিল, দিয়ে 42 জন লোক 24 দিনে কাজটা করতে পারছিল। এবার
হঠাৎ কজন 6 জন অসুস্থ হয়ে গেল। তাহলে 42 জন ছিল, 6 জন অসুস্থ হয়ে গেল। তাহলে 42 থেকে 6 বাদ গেলে কত হয়? 36। এই 36 জন লোককে কাজটা করতে কতদিন সময় লাগবে? আবার আগের মতো সম্পর্ক খুঁজবো। কেমন করে করবো? যে যখন 42 জন লোক কাজ করছিল তখন কাজটা করতে সময় লাগছিল 24 দিন। এবার যেহেতু লোক কমে গেল, মানে লেবার যখন কমে যাবে, কোনো একটা কাজ করছে, লেবার বেশি হলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে, আর লেবার কম হলে কাজটা করতে সময় লাগবে। যখন 42 জন ছিল সময় লাগছিল 24 দিন। এবার লোক সংখ্যা কমে গেল, তো যখন লোক কমে গেল তো সময় বেশি লাগবে, এখানে কমছে ওখানে বাড়ছে, এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। তাই লিখবো লোক ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতিটি হলো কি হবে? আগের মতো 42 অনুপাত 36 সমানুপাত এক্সট্রা আগে হবে অনুপাত 24 বা 42/36 এর সমান। আমি বলছি না, একবার বলেছি ভালো করে। তাহলে আগের মতো কি হবে? যার মানটা বের করবো, এক্স এর মান বের করছি, তাহলে যার মান বের করছি ওটা নিচে 36 নিচে হবে, এটা কি হবে? 42 গুণ 24। তাহলে 12 দিয়ে কাটলে 12 দিয়ে 24, 12 দিনে 36, আবার 3 14 42। তাহলে x সমান 14 দ্বিগুণে 28। তাহলে কতদিন সময় লাগবে? 28 দিন বয়ে যাচ্ছে। এসে আসলে লিখে দেবো, আমি লিখছি না, যা অনেক টাইম লেগে যাবে, এবার লিখে দিতে যে খাবারের সমস্ত জমি চাষ করতে 28 দিন সময় লাগবে। ঠিক আছে, এটা হলো। পরে কি আছে? 7 একটি কারখানায় 6000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ, এখানে যন্ত্রাংশ আছে 1000টি, মেশিন হচ্ছে 16টা, দুটো বাড়ছে আর সময় লাগছে 27 দিন। এবার এখানে তিনটা সমস্যা হওয়ার কথা, কিন্তু আমি তিনটা কেন করবো না? যেহেতু এখানে যন্ত্রাংশ 1000 ছিল, ওই 1000টা যন্ত্রাংশ তৈরি করছে, যন্ত্রাংশ বাড়ছে না। যদি যন্ত্রাংশ বাড়তো বা যেটা যেই জিনিসগুলো তৈরি করছে ওই জিনিসগুলো বাড়তো বা কমতো, তাহলে আমি এখানে যন্ত্রাংশ লিখতাম। কিন্তু যদি একই সংখ্যক থাকছে, লেখার দরকার নেই, এমনি কেটে বাদ হয়ে যাবে একই হলে। আমি এভাবে লিখবো যে মেশিন টি সময় দিন, 16টি মেশিন, তাহলে 27 দিন সময় লাগছে। এবার যখন 2টি মেশিন বসানো হলো, 16টা মেশিন ছিল, 2টো বসানো হলো, 18টা মেশিনে কত সময় লাগবে? দেখো এখানে আমি যদি লিখতাম এখানে যন্ত্রাংশ, আমি দেখাচ্ছি যদি একটু, যন্ত্রাংশ 1000, এটা 1000, কি বলে? সমান সংখ্যক যন্ত্রাংশ। তিনটা করে আমার লাভ কি? যদি এটা বাড়তো বা কমতো তখন আমার তিনটা করে কিছু একটা ফায়দা হতো, কিন্তু যেহেতু এখানে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করছে তাহলে এটা লেখার কোনো মানে হয় না। ঠিক আছে, ব্যাপারটা একই হবে, ফালতু আমি খাটতে যাবো কেন? এবার দেখি, তো 16টা মেশিনে যখন কাজ করছিল, 16টা মেশিন দিয়ে একটা যন্ত্রাংশ তৈরি করছিল, তো সময় লাগছিল 27 দিন। এবার যখন মেশিন বেড়ে গেল, তাহলে মেশিন বেড়ে গেল মানে সময়টা কম লাগবে, কম মেশিনে কাজ করছিল, সময় বেশি লাগছিল, মেশিন বাড়িয়ে দিল, মেশিন বেশি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে মেশিন ও সময় ব্যস্ত সমান ব্যস্ত সম্পর্ক লিখতে হবে। মেশিন ও সময়ের মধ্যে, যাই আমি লিখে দিলাম এভাবে, ব্যাপারটা তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে ব্যস্ত সমানুপাতিটি হলো ব্যস্ত সমানুপাতি হলো কি হবে? আগের মতো 16 অনুপাত 18 সমানুপাত, এখানে আমি x ধরে নিলাম,
এক্স অনুপাত 27। তাহলে করে নিই ক্যালকুলেশন। 16/18 সমান সমান হচ্ছে x/27। তাহলে এক্স বের করবো, এক্সটাকে রেখে দিলাম। এদিকে কি হবে 27 গুণ 16/18 বলে আমি বলেছি এর আগে অনেকবার। যার মানটা বের করবো ওটাকে রেখে দেবো, ওর কোনায় যেটা পড়বো ওটাকে নিচে লিখবো, আর বাকি যে কোনাটা ওটাকে উপরে লিখে দেবো গুণা করে। তাহলে কাটা যাবে, কত দিয়ে যাবে 9 দিয়ে, 9 দিয়ে 18, 9 3 27, এটা 2 8 16। তাহলে x সমান সমান কি পেলাম 3 গুণ 8, 3 8 24। কি চেয়েছিল এখানে, এই যন্ত্র তৈরি করতে সময় লাগবে 24 দিন। লিখে দেবে এটা, ঠিক আছে, আজ থেকে নেবো এটা।